নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছেন। মক্কায় ছিলেন। মক্কায় একটার পর একটা নির্যাতন সহ্য করেছেন। মক্কি জিন্দেগিতে অনেক নির্যাতন সহ্য করার পরে যখন মদিনায় হিজরত করলেন, মদিনার মসনদে রহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসনদে নেতা হয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন, মহানায়ক সেনাপতি হয়েছিলেন। মদিনার মসনদে নেতা হয়েছিলেন, মহান নেতা হয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনাতে যাওয়ার পরেও শান্তি পাচ্ছিলেন না। মদিনাতে যাওয়ার পরেও আল্লাহর নবী যখন সাহাবাগণ নিয়ে আলোচনা করতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া সবে, দিনের তরে কে আর মন, দিনের তরে কে আর মন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, সাহাবাগণ বসে আছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দুইজন গুপ্তচর বাহিনী আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, তোমরা দুইজন কারা? তারা বলল, পারস্যের সম্রাট, রোমান সম্রাট, পারস্যের সম্রাট, রোমান সম্রাট আমাদেরকে পাঠিয়েছে। একখানা পত্র দিয়ে দিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্রখানা পড়ে দেখলেন, পারস্যের সম্রাট লিখেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, মক্কায় তুমি থাকলে মক্কায় থাকা অবস্থায় টিকে থাকতে পারো নাই, আজকে মদিনায় রাষ্ট্রনায়কের দায়িত্ব গ্রহণ করেছ। জেনে রাখো, আমি অতি শিগগির মদিনা দখল করে নিতেছি। জেনে রাখো, আমি অতি শিগগির মক্কা দখল করে নিতেছি। জেনে রাখো, আমি অতি শিগগিরই তোমাকে পৃথিবীর বুক থেকে উৎখাত করে দিতেছি। জেনে রাখো, অতি শিগগির সাহাবাগণকে পৃথিবীর বুক থেকে উৎখাত করে দিতেছি। জেনে রাখো, তোমার মসনদখানা তছনছ করে দিতেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিখানা যখন পড়লেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহর নবী, কার এমন পাওয়ার আছে? আমি জীবিত অবস্থায়, আমি থাকা অবস্থায় এইরকম চিঠির মধ্যে লেখে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু কাউকে পরোয়া করে না, ভয় করে না। একটি মাত্র পিরহান কাছিয়া শুকায়নি তা বলে, রৌদে ধরে বসে আছে গো খলিফা আঙ্গিনা তলে। মৃত্যুকে ঠেলে দিয়ে যারা গেয়ে গেল জীবনের জয়গান, আপন ধরল ছেড়ে দিয়ে তারা বরণ করিল কোরআন।
18 বছর টাকা দে করে নিয়ে সেদিন দোষ তোমাদের অর্ধ পৃথিবী শাসন করিল তালি দেওয়া জামা গায়ে আজ কোথায় গেল সে মানব দরদি তাওহীদ সন্তান আজ কোথায় গেল সে সোনার মানুষ কোথা সে মুসলমান মৃত্যুকে ঠেলে দিয়ে যারা গেয়ে গেল জীবনের জয়গান আপন ধর্ম সে দিয়ে তারা বরণ করিল কোরআন। আল্লাহু আকবার বলবেন না? আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন আল্লাহর নবী কার এমন পাওয়ার আছে আপনাকে শিরকজাত করতে চায়, কার এমন পাওয়ার আছে সাহাবাগণকে আক্রমণ করতে চায়, কার এমন পাওয়ার আছে পৃথিবীর বুক থেকে ইসলামকে ধূলিসাৎ করতে চায়, কার এমন পাওয়ার আছে একটাবার বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদটুকু দিয়ে দিলেন। পারস্যের সম্রাট চিঠি লিখেছে, পারস্যের সম্রাট জানিয়ে দিয়েছে, মেসেজ দিয়েছে তারা নাকি আমাকে আক্রমণ করবে, তারা নাকি আমাকে পৃথিবীর বুক থেকে উৎখাত করে দেবে, তারা নাকি আমার সাহাবাগণকে পৃথিবীর বুক থেকে উৎখাত করে দেবে, তারা নাকি ইসলামটাকে উৎখাত করে দেবে, ধুলায় মলিন করে দেবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর নবী আমাকে যাইতে দেন, সেখানে গিয়ে আমি পারস্যের সম্রাটের মাথাটা আলাদা করে দেব। আল্লাহর নবী বললেন ও ওমর এটা হবে, ধৈর্য ধারণ করতে হবে, আমরা একটু ধৈর্য ধারণ করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যে সময় মহামারী দেখা দিচ্ছিল, যে সময় দুর্ভিক্ষ হচ্ছিল, যে সময় মানুষের হাতে টাকা পয়সা নাই, এমত অবস্থায় পারস্যের সম্রাটকে বুঝিয়ে দেওয়ার জন্যে, পারস্যের সম্রাটকে আক্রমণ করার জন্যে, যুদ্ধে আক্রমণ করার জন্যে আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন যুদ্ধের জন্য আমাদের টাকা পয়সার দরকার আছে, যুদ্ধের জন্য আমাদের টাকা পয়সার দরকার আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন টাকার দরকার আছে, তোমরা কে কে পারবে কল্যাণ ফান্ডে বাইতুল মালে তোমরা টাকা জমা দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবাগণ টাকা দিলেন। সাহাবাগণ যার যতটুকু সম্ভব ততটুকু পরিমাণ টাকা দেওয়া শুরু করলেন, কিন্তু একজন মহিলা দাঁড়িয়ে গেলেন, খুব দ্রুত গতিতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আনাসে কানাসে খুঁজি করলেন, টাকা নাই, কোথায় যাবে টাকা নাই, যেখানে যায় সেখানে টাকা নাই। ঘরের মধ্যে বিছানায় লক্ষ্য করলেন ছোট্ট একটা বাচ্চা শুধুমাত্র হাঁটতে পারে। এই সন্তানটাকে কুলে তুলে নিলেন, আল্লাহর নবীর দরবারে হাজির করলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিলেন, বললেন আল্লাহর নবী আমার বাড়িতে কোনো সম্পদ নাই, আমার বাড়িতে কোনো টাকা পয়সা নাই, যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছেন, আমার বাড়িতে সম্পদ নাই। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে রওনা হচ্ছিলেন এমত অবস্থায় বলেছিলেন
যে তোমার পেটে যে সন্তানটি আছে এই সন্তানটি পৃথিবীর জমিনে যদি আসে এই সন্তানটিকে আল্লাহ রাহে তুমি দিয়ে দেবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দেবে। আল্লাহর নবী বললেন, ও মা, এই সন্তানটিকে কে দেখাশোনা করবে? যুদ্ধের ময়দানে তো সবাই ব্যস্ত হয়ে পড়বে। যারা যারা যুদ্ধ পরিচালনা করবে, যারা যুদ্ধ করবে তারা ব্যস্ত হয়ে থাকবে। এই সন্তানকে কে দেখাশোনা করবে? মহিলা বললেন, আল্লাহর নবী, আপনাকে সন্তানটি আমি দিয়েছি। সন্তানটি দেওয়ার কারণ হলো যুদ্ধের ময়দানে যখন শত্রুর পক্ষ থেকে তীর এসে আপনার শরীরে আঘাত করবে, এমত অবস্থায় আমার এই সন্তানটিকে হাতে নেবেন। এই যখন তীর আপনার শত্রুপক্ষ তীর যখন নিক্ষেপ করবে, ওই তীর আপনার শরীরে লাগাতে দেবেন না। আমার সন্তানকে উপরে তুলবেন, আর সমস্ত তীরগুলি যেন আমার সন্তানের শরীরে লেগে যায়। আমার সন্তানকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় মদিনার জিন্দেগি শেষ হয়ে গেল। আল্লাহর নবী বিদায় নিলেন, পৃথিবীর জমিনে আর থাকলেন না। আল্লাহর নবী বিদায় নিলেন, খেলাফতের দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন। খেলাফতের দায়িত্ব বলল আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিকটে। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেয়াল আছে কি নাই পূর্বের কথা? যেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু পারস্যের সম্রাটের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর নবীকে বলেছিলেন আমাকে পাঠিয়ে দেন, এই কথাটি খেয়াল আছে। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব যখন গ্রহণ করলেন, স্মরণ হয়ে গেল পারস্যের সম্রাটের সেই চিঠির কথা। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 17 জন যুবককে দাঁড় করিয়ে দিলেন, তোমরা দাঁড়িয়ে যাও, আমি যেখানে পাঠাবো সেখানে তোমরা যাইতে প্রস্তুত থাকবে। এমন যুবক কতগুলিকে দাঁড় করিয়ে দিলেন যেই যুবকের অধিকাংশ যুবকে বিবাহ করে নাই, যেই যুবকগুলি সুন্দর, চেহারাগুলি সুন্দর, যেই যুবকের কিছু কিছু যুবকের দাড়ি পর্যন্ত ওঠে নাই, এরকম সুন্দর সুন্দর যুবকগুলিকে দাঁড় করিয়ে দিলেন। সকল যুবকদের একজন লিডার লাগবে, একজন নেতা লাগবে। লাগবে কি লাগবে না? একজন লিডার লাগবে, একজন নেতা লাগবে। সকল যুবকদের মধ্য থেকে একজন যুবককে লিডার বানাইলেন, নেতা বানাইলেন। নাম হলো আব্দুল্লাহ বিন হুযায়ফা। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমাকে এই 17 জন সেনাবাহিনীর, এই 17 জন গুপ্তচর বাহিনীর তোমাকে লিডার বানালো হলো। এই 17 জন গুপ্তচর বাহিনীর, গোয়েন্দা বাহিনীর লিডার হিসাবে তুমি দায়িত্ব পালন করবে। তবে এই দায়িত্ব হতে 1 ইঞ্চি এদিক ওদিক হবে না। যেমন নেতার কথা তেমন কাজ। আমিরুল মুমিনিন যেমন কথা বললেন তেমনই কাজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলি।
বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু 17 জন যুবককে নিয়ে একটা গোয়েন্দা বাহিনীর টিম গঠন হয়ে গেল। এই 17 জন গোয়েন্দা বাহিনীর টিম পারস্যের চতুর্পার্শ্বে পারস্যের বর্ডার গার্ড এলাকাগুলিকে পারস্যের রাজ্যের সীমানায় সীমানায় তারা পাহারা দেওয়া শুরু করলেন। দেখি কাফেরের বাচ্চারা কাফিররা কি করে, মুসলমানদেরকে আক্রমণ করার জন্য চিঠি দিয়েছে। দেখি মুসলমানদেরকে কি করে। পারস্যের সম্রাট চেয়েছিল মুসলমানদের ইমানি শক্তি নাকি বেশি, মুসলমানদের ইমানি শক্তিকে আমি দুর্বল করে দেব, মুসলমানদের ইমানি শক্তি নাকি বেশি এটাকে আমি পরীক্ষা করব। আসলে মুসলমানদের ইমানি শক্তিকে আমি দুর্বল করতে পারি কিনা, এই জন্য চিঠি দিয়েছিল। 17 জন যুবক গোয়েন্দা বাহিনী ইসলামের সিপাহসালার অতন্দ্র প্রহরী আল কোরআনের জিন্দা সৈনিক সীমানায় সীমানায় পাহারা দিতেছেন। এমত অবস্থায় পারস্যের সম্রাট জোর জোর করে বেশি বেশি করে গোয়েন্দা বাহিনী তাদের কাফের কর্তৃক সেট করে দিল। এমত অবস্থায় আব্দুল্লাহ বিন জুবাইর সহ 17 জন যুবককে অ্যারেস্ট করলেন। 17 জন যুবক যখন অ্যারেস্ট হয়ে গেল, বন্দী হয়ে গেল, পারস্যের সম্রাটের দরবারে হাজির করা হলো। 17 জন যুবককে যখন বন্দী করা হলো, 17 জন যুবক যখন হাজির হলো, 17 জন যুবককে বলা হলো আমরা তোমাদেরকে ছেড়ে দেব, তবে তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করো। যদি ইসলাম ধর্ম যদি তোমরা ত্যাগ করো, তোমরা যদি কাফির হয়ে যাও, তোমরা যদি মুশরিক হয়ে যাও, তোমাদেরকে আমরা ছেড়ে দিয়ে দেব। 17 জন যুবক বলে দিল আমাদের যতক্ষণ পর্যন্ত কলিজা আছে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান হতে 1 ইঞ্চি পরিমাণ পিছু পা হব না। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রুহু আছে ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান ত্যাগ করব না। পারস্যের সম্রাট সভা বরকতের সঙ্গে আলাপ আলোচনা করল, তাহলে কি করা যায় এদেরকে। তারা বলল যুবক সবে মাত্র যুবক, এই যুবকেরা অনেকে বিবাহ পর্যন্ত করে নাই। তারা বলল যুবকদের মধ্যে লিডারকে, যুবকদের মধ্যে লিডার যিনি তিনি দাঁড়িয়ে গেলেন আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। 17 জন যুবককে সব পরামর্শ অনুযায়ী 17টা রুম তাদের জন্য তৈরি করা হলো। কয়টা রুম? 17টা রুম তৈরি করা হলো। 17টা রুমের ভেতরে 17 জন নর্তকী ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হলো। 17 জন নর্তকী রূপসী সুন্দরী নারী 17টা রুমের ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর রুমে একজন সুন্দরী রমণী অর্ধ অলঙ্গ নারীকে ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হলো। নারী যখন ভেতরে প্রবেশ করল, ভেতরে প্রবেশ করে দেখতে পারল আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে আছে। তখন ওই নর্তকী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডাইন পার্শ্বে বসলে, যাতে করে ডাইন পার্শ্বে সালাম ফিরার সঙ্গে সঙ্গে দেখে, আর দেখার সাথে সাথে যেন ঈমানটা নষ্ট হয়ে যায়। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডাইন পার্শ্বে সালাম ফিরালেন।
সালাম ফিরার সঙ্গে সঙ্গে একজন অর্ধলঙ্গ যুবককে দেখতে পারলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডান পার্শ্বে সালাম ফিরালেন, বাম পার্শ্বে সালাম ফিরালেন, মেয়ের দিকে তাকাইলেন না। আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, আবার নামাজ পড়া শুরু করলেন। এইভাবে নামাজ পড়া শুরু করলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পর্যায়ক্রমে নামাজ আদায় করতেছেন। নামাজ শেষ করার পরে কোরআনুল কারীম নিয়ে বসলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ভোর যখন হয়ে গেল, ভোর হওয়ার সময় নর্তকী যুবতী সুন্দরী পারস্যের সম্রাটের নিকট গিয়ে বসল, বলল, জনাব, আমার জন্যে যুবকেরা কোটি কোটি টাকা ব্যয় করে, কিন্তু এমন একজন মুসলিম সেনাকে আপনি রেখেছেন, ওই সেনার কাছে আমি রাতভর থাকলাম, একটা বার আমার দিকে তাকাইল না। সারা রাত ধরে নামাজ আদায় করতেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আর কিছুক্ষণ যদি আমি থাকতাম তাহলে আমিও মুসলমান হয়ে যেতাম। এই জন্য আমি বাহির হয়ে এসেছি। সেখানে যে ইমানি শক্তি দেখলাম, এই ইমানি শক্তি আমি বুঝতে পারলাম আমি বেশিক্ষণ থাকলে মুসলমান হয়ে যাইতাম। পারস্যের সম্রাট সভাবর্গদেরকে সকলকে ডাক দিল। আজকে তো এইরকম যুবতী রাখার পরেও, নর্তকী রাখার পরেও তাদের ইমানকে নষ্ট করা গেল না, তাহলে কি করা যায়? সবাই পরামর্শ দিল, আপনি বলে দেন মুসলমানদের লিডার, 17 জন যুবকদের লিডার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আপনি বলে দেন, প্রস্তাব দেন যে আপনি আপনার যুবতী সুন্দরী মেয়ের সঙ্গে তার বিবাহ দেবেন এবং এই রাজ্যের মালিক তাকে বানিয়ে দেবেন, এই প্রস্তাব দিয়ে দেন। আমরা এলে তো রাজি হয়ে যেতাম, অনেক ধন সম্পদ। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, পারস্যের সম্রাট হাজির হয়ে গেল। পারস্যের সম্রাট বলে দিল, ও মুসলমানদের লিডার, যুবকদের লিডার, আমি তোমাদের কাছে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি তোমাকে প্রস্তাব দিতেছি, তুমি যদি ইসলামকে পরিত্যাগ করো, তুমি যদি মুসলমানিত্ব ছেড়ে দাও, তুমি যদি কাফির হয়ে যাও, তাহলে আমি আমার সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করব, আমার রাজ্যটাকে তোমার নামে লিখে দিয়ে দেব। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও কাফিরের বাচ্চা, কাফির, জেনে রাখো, মুসলমান কারো কাছে মাথা নত করে না। মুসলমান কারো কাছে মাথা নত করে? মুসলমান কারো কাছে মাথা নত করে না। মুসলমান কেবল মাত্র, শুধুমাত্র মাথা নত করে একমাত্র কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে, আর কারো কাছে মাথা নত করে না। শুনে রাখো, ও পারস্যের সম্রাট, তুমি যেটাই দিতে চাও না কেন, আমি ইসলাম হতে পিছু পা হব না। ষড়যন্ত্র দুইটা চলে গেল। আবার সভাবর্গদেরকে ডাক দিল, পরামর্শ চাইল যে মুসলমানের ইমানি শক্তি এত বেশি, আমি দুইটাতে ফেল মারলাম, এবার তৃতীয় নম্বর কি কায়দা করলে ইমানি শক্তি তাদের দুর্বল করা যাবে? সভাবর্গ বলে দিল, তাহলে তাদেরকে উপবাসে রাখা হোক। যতদিন পর্যন্ত উপবাসে থাকবে, মৃত্যুর 1 ঘন্টা আগ পর্যন্ত একজন ডাক্তার সেট করে দাও। ওই ডাক্তার যখন বলবে 1 ঘন্টা পর মারা যাবে, এমত অবস্থায় ওই ডাক্তার ততদিন পর্যন্ত দেখাশোনা করবে।
আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু 17 জন যুবক সহ একদিন 2 দিন 3 দিন এইভাবে 19 দিন 20 দিন 21 দিন পর্যন্ত কোনো খাবার তাদেরকে দেওয়া হলো না। 21 দিন পর্যন্ত যখন খাবার দেওয়া হলো না, 21 দিনের সময় মৃত্যুর 1 ঘন্টা আগে ডাক্তার গিয়ে বলল, ও পারস্যের সম্রাট, আপনার ওই যুবকরা 1 ঘন্টা পর পৃথিবীর বুক থেকে বিদায় নেবে। কতদিন? 21 দিন। 21 দিন পর্যন্ত অনাহারে, পানিও দেয় নাই, খাবারও দেয় নাই। 21 দিন পর্যন্ত তারা কিছু খায় নাই, পানিও খায় নাই, খাবারও খায় নাই। 21 দিন পর্যন্ত এই অবস্থায় থাকলো। 21 দিনের সময় 1 ঘন্টা পূর্বে ডাক্তার বলে দিল, 1 ঘন্টা পূর্বে ডাক্তার বলে দিল, আর কিছুক্ষণের মধ্যে আপনার ওই যুবকরা মারা যাবে। ডাক্তার কি সম্রাট বলে দিল, তোমরা এখন খাবার নিয়ে যাও। খাবার আর পানি যখন নিয়ে গেল, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিল। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যুবকদের সহ তারা জাগ্রত হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলা হলো, খাবার নিয়ে আসা হয়েছে, তোমরা খাবার খাও, পানি খাও। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ও ডাক্তার, কি খাবার নিয়ে এসেছো? ডাক্তার বলল, খাবার নিয়ে এসেছি শূকরের মাংসের ভুনা। শূকরের মাংসের ভুনা আর মদের সাথে পানি মিশ্রিত করে নিয়ে এসেছি। খাবার হলো শূকরের মাংসের ভুনা, আর পানি হলো মদের সাথে মিশ্রিত পানি। আব্দুল্লাহ বিন হুযায়ফা কথাটি শোনার সঙ্গে সঙ্গে এমন 1 লাঠি দিয়ে খাবারগুলি চতুর্দিকে সরিয়ে ফেলে দিল। খাবারগুলি চুরমার হয়ে গেল, পানি দূরে দূরে পড়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন এইভাবে খাবারগুলি ফেলে দিল, পারস্যের সম্রাট বলে দিল, ও ডাক্তার, তোমরা বলেছিলে 1 ঘন্টার মধ্যে মারা যাবে, কিন্তু তারা তো মারা গেল না, তাদের পাওয়ার বেশি হয়ে গেল। ডাক্তার বলল, আমার ডাক্তারি থিওরি অনুযায়ী যেটা দেখেছি, এই থিওরির মধ্যে আমরা পেয়েছি 1 ঘন্টার মধ্যে তারা মারা যাবে, কিন্তু কে যেন তাদের শরীরে শক্তি যোগাইতেছে। আল্লাহর যদি প্রেমিক হওয়া যায়, আল্লাহর সাথে সম্পর্ক যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রূহের মধ্যে শক্তি দিয়ে দেয়। জোরে কই সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তারা খাবার না খাইলেও আবার পারস্যের সম্রাট সভাবর্গদের নিয়ে মিটিং করলো, এখন কি করা যায়। তারা বলল, এখন ফাঁসির মঞ্চে তাদেরকে নিয়ে যাওয়া হোক। ফাঁসির মঞ্চে যখন আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বাঁধা হলো, ফাঁসির মঞ্চে যখন লটকিয়ে দেওয়া হবে, এমন অবস্থায় আব্দুল্লাহ বিন হুযায়ফা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলি, আরেকবার বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, এই অবস্থায় হাসার কারণ কি? তোমার তখন কান্না করার কথা। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কাঁদব কেন? আমি তো দুনিয়ায় কষ্টে আছি, একটু পরে ফাঁসি হলে একটু পরে আমি আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়, আমি জান্নাতের খাবারগুলি খাইতে পারবো, জান্নাতের পানিগুলি খাইতে পারবো, এই জন্য আমি হাসতেছি। পারস্যের সম্রাট, রোমান সম্রাট আবার সভাবর্গদেরকে বলে দিল, ওদের বাঁধনগুলি খুলে দাও। বাঁধনগুলি যখন খুলে দিল, এবার কি করা যায়? সিদ্ধান্ত না হলো তাদেরকে গরম গরম কড়াইয়ের মধ্যে তেল গরম করে তেলের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। 17টি গর্ত করা হলো,
সেখানে কাঠ দেওয়া হলো, সেখানে পেট্রোল দেওয়া হলো, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো। আর ওই চুলার ওপরে, গর্তের ওপরে বড় বড় ডেক্স, বড় বড় কড়াই সেখানে দেওয়া হলো। দেখছি বড় বড় দেখছি, একবারে বড় বড় দেখছি, যেন মানুষটা একেবারে প্রবেশ করতে পারে। বড় বড় কড়াই যখন সেখানে দেওয়া হলো, তারপরে ওই পাতিলের মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। তেলগুলি উত্তপ্ত আকারে যখন গরম হয়ে গেল, এমত অবস্থায় আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ 17 জন যুবককে নিয়ে আসা হলো। এই যুবকদের মধ্য থেকে একজন যুবককে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আর যুবক তেলের মধ্যেই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেলের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে মারা শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে যখন দেওয়ার জন্য হাত পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, এমত অবস্থায় আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন। কাফিরের বাচ্চা, কাফির পারস্যের সম্রাট চিন্তা করল, এই বোধহয় যুবকদের সর্দার মনে হয় স্যালেন্ডার করেছে, এই জন্য কান্না করতেছে। মৃত্যুকে মনে হয় ভয় পাইতেছে, এই জন্য কান্না করতেছে। পারস্যের সম্রাট বলে দিল, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমার কান্না করার কারণ কি? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কান্না করার কারণ হলো আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। আমি কান্না করলাম একটু আগে যে আমার একজন সঙ্গীকে গরম পাতিলে, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি শহীদ হয়েছেন, তিনি জান্নাতের মধ্যে পৌঁছে গেছেন। আমার কান্নার কারণ হলো ছোটকাল থেকে দুজনের মধ্যে, আমাদের দুইজনের মধ্যে ভালোবাসা। ও 1 টাকা যদি মসজিদে দান করত, আমি 2 টাকা দান করতাম। ও 2 রাকাত যদি নফল নামাজ আদায় করত, আমি 4 রাকাত নফল নামাজ আদায় করতাম। ও 1 দিনে যদি রোজা রাখতো, আমি 2 দিনে রোজা রাখতাম। আমরা নিয়াত করেছি দুজনেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, কিন্তু ওর আগে আমি যুদ্ধের ময়দানে আগে শহীদ হয়ে আমি জান্নাতের মধ্যে থাকব। কিন্তু আজকে দেখলাম আমার আগে ওনাকে জান্নাতে পৌঁছে দেওয়া হয়েছে, এই জন্য আমি কান্না করতেছি। আমি মৃত্যুকে ভয় করি না। এইভাবে যদি 1000 বার জীবিত করা হয়, 1000 বার আমাকে যদি আবার ওইভাবে তেলের মধ্যে আপনি শহীদ করে দেন, আমি মৃত্যুকে কখনো ভয় করব না। আর এই মৃত্যুর ভয়ে আমি কান্না করব না। আমি কান্না করলাম আমার সঙ্গে আজকে আমার আগে জান্নাতে চলে গেল। পারস্যের সম্রাট চিন্তায় পড়ে গেল। তারা বুঝতে পারল মুসলমানদের ইমানি শক্তি কম না, মুসলমানদের ইমানি শক্তি প্রবল, মুসলমানদের ইমানি শক্তি খুবই শক্তিশালী। সুতরাং পারস্যের সম্রাট বলে দিল, এদের ইমানি শক্তি কম নয়, সুতরাং এদের বাঁধনগুলি খুলে দেওয়া হোক, এদেরকে মুক্ত করে দেওয়া হোক। মুক্ত করে দেওয়া হলো। এই বাকি 16 জন সব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়ে সমস্ত ঘটনাগুলি বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন হুযায়ফা এই দুঃখের দিনের কথাগুলি শুনলেন আর বললেন, আব্দুল্লাহ বিন হুযায়ফার সঙ্গে আলিঙ্গন করলেন আর বললেন, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, প্রতিটি মুসলমান যদি তোমার মতো হয়, কাফিরেরা মুশরিকরা কোনোদিন মুসলমানদের ঈমান নষ্ট করতে পারবে না। আল্লাহু আকবার বলি। মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে।
মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে রোগে শোকে মরণ দিও না আমায় বিপদে মুসিবতে নিও না আমায় রোগে শোকে মরণ দিও না আমায় বিপদে মুসিবতে নিও না আমায় এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে মরতেই হন শহীদ মরণ দিও আমাকে আল্লাহু আকবার বলি।